বাবা সম্পত্তি ক্রয় করেছিল আজ থেকে ৩০ বছর আগে। এখন ওই দলিলটি খুঁজে পাওয়া যাচ্ছে না। এর মধ্যে বাবা মারা গেল। চাচা এসে এখন বলতেছে এই সম্পত্তিটি বাবা ক্রয় করেনি, করেছে এটা দাদা। এখন এটা দাদার সম্পত্তি, সেক্ষেত্রে দাদা যেহেতু নেই, এখন এটা সবার মধ্যে সমানভাবে বন্টন করা হবে। এই বলে চাচা একটা অংশ দখল করে রেখেছে। এই ক্ষেত্রে আপনার করণীয় কি? আশা করি ফ্যাক্টটা বুঝেছেন যে আপনার বাবা একটা জমি ক্রয় করেছিল আজ থেকে ৩০ বছর আগে। এখন আপনার কাছে ওই দলিলটি নেই, কিন্তু আপনি জানেন বা আপনার মা জানে যে সম্পত্তিটা আপনার বাবাই ক্রয় করেছে। এখন আপনার চাচা ওই সম্পত্তিতে দখল রেখে বলতেছে এই সম্পত্তি আপনার বাবা ক্রয় করেনি, ক্রয় করেছে হচ্ছে আপনার দাদা। যার ফলে দাদার মৃত্যুর পরে দুই ভাইয়ের মধ্যে সম্পত্তিটা বন্টন হবে। এই কারণে আপনার চাচা ভোগ দখল করতেছে। কিন্তু আপনারা জানেন যে সম্পত্তিটা আপনার বাবাই আপনার বাবার নামে ক্রয় করেছে, অতএব পুরো সম্পত্তিটাই আপনাদের। কিন্তু দলিল নেই, আপনারা কোথাও সেটা প্রমাণ করতে পারছেন না। এই ক্ষেত্রে করণীয় কি? এই ক্ষেত্রে করণীয় হচ্ছে, প্রথমত আপনি যেটা জানেন সেটা সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে। আর আসলে সঠিক ঘটনাটা কি সেটা আপনাকে জানতে হবে। আর সঠিক ঘটনা জানতে হলে আপনাকে কোথায় যেতে হবে? সঠিক দলিলটার কাছে যেতে হবে। দলিলটা কোথায় পাবেন? আপনি যদি দলিল হারিয়ে ফেলেছেন বা আপনার কাছে দলিল নেই, সেক্ষেত্রে আপনাকে যেতে হবে আজ থেকে 25-30 বছর বা যত বছর আগে আপনি বলতেছেন সম্ভাব্য যে সালটা হতে পারে তার আশেপাশে সাল দিয়ে আপনার বাবার নাম গ্রহীতা হিসেবে দিয়ে আপনার সাব রেজিস্ট্রি অফিসে তল্লাশি দিতে হবে। সাব রেজিস্ট্রি অফিসে যখন তল্লাশি দিবেন, তখন আপনার বাবা নামে যদি কোনো গ্রহীতা থেকে থাকে গত 30 বছর আগের, মানে আপনি যে সালটা সম্ভাব্য বলতেছেন তার প্রয়োজন 2-3 বছর আগে এবং 2-3 বছর পরে তল্লাশি দিবেন। তল্লাশি দিলে অটোমেটিক যদি দলিলটা বের হয়ে যায়, তখন ওই দলিলে আপনি দেখতে পাবেন যে সম্পত্তিটা আসলে আপনার বাবার নামে ক্রয় করেছিল কিনা। যদি আপনার বাবার নামে ক্রয় করে থাকে, ওই দলিল দেখিয়ে আপনি এখন আপনার চাচাকে উচ্ছেদ করতে পারবেন। আর যদি বাবার নামে দলিল না থেকে যদি আপনার দাদার নামে দলিল থেকে থাকে, সেক্ষেত্রে আপনার চাচার দাবিটাই যৌক্তিক। সেক্ষেত্রে আপনাকে আপনার চাচার সাথে ওই সম্পত্তিটা শেয়ার করতে হবে। এখন এই পুরো ঝগড়া বিবাদটা আপনি নিষ্পত্তি করতে পারেন একমাত্র দলিল তোলার মাধ্যমে। দলিল না থাকলে স্বাভাবিকভাবে দলিল তুলতে হবে আপনাকে। আর দলিল তোলার সবচেয়ে সহজ উপায় হচ্ছে দাতা বা গ্রহীতার নাম, পাশাপাশি হচ্ছে যে সালে করা হয়েছিল দলিলটা ওই সাল, ব্যাস এইটা দিয়েই সাব রেজিস্ট্রি অফিসে তল্লাশি দিলে আপনি অটোমেটিক্যালি দলিলটা পেয়ে যাবেন। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।